নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব তেল বেগুন। তো চলো, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বেগুনটাকে আমরা মাঝখান থেকে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত রকম গুঁড়ো মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি টমেটো বাটা। পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু আমরা শিলনোড়ায় বেটেছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারো। এখানে আছে ধনেপাতা কুচি, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু আমাদের বেশ ভালো মতোই অনেকক্ষণ আগেই গরম হয়ে গেছে। এবার দিয়েছি পরিমাণ মতন তেল। চলো দেখো, তেলটা একটু গরম হোক, তারপরে আমরা সমস্ত কিছু এর মধ্যে দেবো। তো দেখো, এদিকে কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গেছে। সেই ফাঁকে আমরা কিন্তু বেগুনটার মধ্যে একটু হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, তো চলো এবার বেগুনটার মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে বেগুনগুলোকে ভাজবো। দেখো, বেগুনগুলোকে কিন্তু আমরা উল্টে পাল্টে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, কড়া কড়া করে একটু। তো চলো এবার এগুলোকে তুলে নিই। তো চলো একই রকমভাবে আমরা বাকি বেগুনগুলোকেও একটু ভেজে নিচ্ছি। দেখো, এদিকে কিন্তু আমাদের সমস্ত বেগুনগুলো সুন্দর মতন করে ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমরা সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এবার সমস্ত রকম মশলাগুলো দেব। দেখো, তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবা। আদা বাটা, হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা দিয়েছি এখানে। চলো ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার মধ্যে আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেবো হচ্ছে যাতে একটু এটা লাল লাল হয়, যেহেতু তেল বেগুন বলছি আমরা, জিনিসটা যদি বেশ সুন্দর কালারফুল আর লাল লাল হয় দেখতে বেশ ভালোই লাগবে। সেই জন্যই এখানে আমরা কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলিটা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। বাকি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একদম ভালো করে কষিয়ে নেবো মশলাগুলোকে। দেখো, মশলাটা কিন্তু ভালো মতন কষে এসছে। এবার এর মধ্যে আমরা দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবারে দিয়ে দেবো টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটুখানি টমেটোর কাঁচা গন্ধটা যেতে দেবো, তারপরে আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। তো দেখো, টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, এটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এদিকে কিন্তু আমাদের তেল বেগুন প্রায় হয়েই এসছে। এবার এর ওপর দিয়ে ধনেপাতাটা ছিটিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর একদম কালারফুল হয়েছে।
আর বেশ সুন্দর একটা লাল কালার এসছে কিন্তু। আর ওপর দিয়ে ধনেপাতা। শীতকালীন সবজির কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড় স্পেশালিটি, যে ধনেপাতা থাকে সব কিছুতে। এবার এর মধ্যে দিয়ে আমরা ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা তেল বেগুন সেই জন্যই কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি, এতে কিন্তু টেস্টটাও ভালো হবে। তো চলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু গরম গরম তেল বেগুন রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।